الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল ইখওয়ান ফাউন্ডেশন কর্তৃক আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, ছোট বড় সমবয়স্ক ভাইয়েরা, অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার কালামে পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে
কিছু কথা বলার ও শোনার জন্য আমাদের সবাইকে এই জান্নাতি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সর্বপ্রথম আমরা আমাদের অন্তর থেকে সেই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করত বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল ইখওয়ান ফাউন্ডেশনের যারা ব্যবস্থাপনায় আছেন তারা আমাকে আপনাদের সামনে নারীর পর্দা নিয়ে আলোচনা করার অনুরোধ জানিয়েছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত আয়াত সমূহের মধ্য থেকে আমি এমন একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি যে আয়াতটা পর্দার হুকুম সম্পর্কে নাজিল হয়েছে। সেজন্য এই আয়াতটিকে সামনে রেখেই পর্দা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। সকলেই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু হুকুমই আমাদেরকে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের মনে যেটা আমাদের ভালো লাগে সেটা গ্রহণ করি, যেটা ভালো লাগে না সেটা গ্রহণ করি না। বিশেষ করে যেই বিষয়টা আজকে আমার আলোচ্য বিষয়, পর্দা, নারীর জন্য পর্দা। এই পর্দার আলোচনা করতে গেলে তো মানুষই খুঁজে পাওয়া যায় না। আল্লাহ জানে মহিলা প্যান্ডেলে মহিলা আছে কিনা, না আস্তে আস্তে চলে যেতেছে কে জানে। মহিলা প্যান্ডেল নাই। তো এই পর্দার বিষয়টা আমাদের মানতে অনেক কষ্ট লাগে। আমরাও আমাদের স্ত্রী মা বোনদেরকে মানাইতে পারি না, কষ্ট লাগে। আমাদের মা বোনরাও এইটার উপরে আমল করতে চায় না, কষ্ট লাগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশের উপরে ঈমান আনো আর বাকিগুলাকে তোমরা ছেড়ে দাও? এইরকমটা তোমরা করিও না, বরং যেই আল্লাহ তোমাদেরকে সালাত নামাজের বিধান দিয়েছে, হজের বিধান দিয়েছে, যাকাতের বিধান দিয়েছে, ওই আল্লাহই তোমাদেরকে পর্দার বিধান দিয়েছে। এজন্য মুসলমান পর্দার বিধানটাকে আঁকড়ে ধরো। পর্দার বিধানকে যদি না মানো তাহলে কোরআনের কিছু অংশের উপরে আমল হইল আর কিছু অংশের উপরে আমল হলো না। সেজন্য পর্দার বিধানকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, আল্লাহ ডাক দিতেছেন আপনাদেরকে ঈমানদার বলে। আপনার সাথে আল্লাহর সম্পর্ক তো ঈমানের মাধ্যমেই। এজন্য আল্লাহ ওই সম্পর্কটাকে উদ্দেশ্য করে, টার্গেট করে আপনাকে বলতেছে, ও ঈমানদার বান্দারা, ইসলামের মধ্যে তোমরা পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো, পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান তোমাদেরকে বলবে স্ত্রীকে পর্দা করায়ও না। শয়তান তোমাদেরকে বলবে তোমার মাকে পর্দা করায়ও না। শয়তান তোমাকে বলবে তোমার বোন, তোমার ভাবি, তোমার চাচি, তোমার খালা, তোমার ফুফু, এদেরকে তুমি পর্দা করায়ও না। আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। এজন্য বিধান দিয়েছেন পর্দার কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য আল্লাহর বিধান মানতে হবে। আর পর্দা পালন না করতে বলে কে? বলেন তো দেখি। শয়তান। এজন্য আল্লাহ বলছেন শয়তানের অনুসরণ করা যাবে না। তাই পর্দা লঙ্ঘন করা আমাদের জন্য কশ্চিনকালেও জায়েজ নাই, এটা হারাম। পর্দা আমাদেরকে মানতেই হবে, মানা ছাড়া উপায় নেই। এখন কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, ঢাকা ভার্সিটির একজন বড় শিক্ষিকা, সে বলে যে মনের পর্দাই বড় পর্দা। এই কথাটা কি আজকে নতুন নাকি পুরাতন? বহু মা বোনেরা, আমরা পুরুষেরাও বলি মনের পর্দা বড় পর্দা। আচ্ছা, মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে মনের নামাজ বড় নামাজ কেন হয় না? মনের পর্দা যদি বড় পর্দা হয়, মনের রোজা রাখলেই তো যথেষ্ট হয়, শারীরিকভাবে রোজা রাখার দরকার কি? মনের পর্দা যদি বড় পর্দা হয়, মনে মনে হজ করলেই তো যথেষ্ট, শারীরিকভাবে হজ করার দরকার কি? মনের পর্দা যদি বড় পর্দাই হয়, মনের পর্দাই যদি যথেষ্ট হয়, মনে মনে খাইলেই তো যথেষ্ট, শারীরিকভাবে খাওয়ার দরকার কি? মনের পর্দা যদি বড় পর্দা হয়, মনে মনে বিয়ে করলেই তো যথেষ্ট হয়, বাস্তবে বিয়ে করার দরকার কি? মনে মনে মনের পর্দা যদি বড় পর্দা হয়, মনে মনে পড়লেই তো হয়, স্কুলে যায় পড়ার দরকার কি? যেই রকম ভাবে দুনিয়ার সব কিছু মনে করলে হয় না, ঠিক তদ্রূপ পর্দাও মনে মনে করলে হবে না, বাস্তবে করতে হবে। এজন্য অন্য কিছুর ক্ষেত্রে মনের কথা বলে না, যে সুযোগ সন্ধানী, যে জায়গায় ভালো লাগে ওই জায়গায় জায়গা করে, যে জায়গায় ভালো লাগে না মনেরটাই বড়, বাস। এটা আর কিছু না, এটা হলো শয়তানি ভণ্ডামি। এজন্য এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। ও মুসলমান, সর্বপ্রথম আসেন আমরা বুঝি পর্দা এই শব্দটা ফার্সি শব্দ। পর্দা এই শব্দের আরবি শব্দ হলো হিজাব। হিজাব শব্দের অর্থ হলো ঢেকে রাখা, আবৃত করে রাখা। পর্দা কাকে বলে? নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতার জন্যে শরীয়ত কর্তৃক উভয়কে, উভয়ের মাঝে যে আবরণ রেখেছে এর নামই হলো পর্দা। নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতার জন্যে, চারিত্রিক পবিত্রতা অর্জনের জন্যে শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত যে আবরণ নারী ও পুরুষের মাঝে আল্লাহ তাআলা রেখেছেন, এটাকেই বলা হয় পর্দা। দেখেন, মেয়ের বডি, মেয়েদের শরীরে দুইটা অংশ আছে, খুব ভালোভাবে বুঝবেন। কয়টা অংশ আছে? দুইটা। কিছু অংশ আছে যেটাকে নামাজের মধ্যে গোপন রাখতে হয়, নামাজের মধ্যে শুধু গোপনই রাখতে হয় না, বরং সেই অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি 4 ভাগের 1 ভাগ যদি খুলে যায় নামাজই হবে না। এই অংশটাকে ঢেকে রাখার নাম হলো সতর। আমার কথা বুঝতেছেন? মহিলাদের কিছু অংশ আছে, আপনারা বলেন তো, মহিলারা নামাজে মুখ খোলা রাখে না ঢেকে রাখে? খোলা রাখে। আমাগো মা বোনরা কি নামাজ পড়ে না নাকি? মুখটাকে খুলে রাখে, মুখ ঢেকে রাখে না। নামাজের সময় যে এই অংশটা কি থাকে? খোলা থাকে। এই হাত, এই অংশটা খোলা থাকে না ঢাকা থাকে? এই অংশটা খোলা থাকে। পায়ের পিঠ, এই অংশটা ঢাকা থাকে না খোলা থাকে? খোলা থাকে। নামাজের মধ্যে যেই অংশগুলো এই যে মহিলারা এই যে এইভাবে ঢেকে রাখলো, চুল টুল সব কিছু ঢেকে রাখছে, হাতের এই পর্যন্ত, কবজি পর্যন্ত ঢেকে রাখছে, পায়ের একদম টাকনু পর্যন্ত ঢেকে রাখছে, শুধু পায়ের পৃষ্ঠটা খুলে আছে। এই যে পুরা বডিটা এই 3 অংশ বাদ দিয়ে যে ঢেকে রাখলো, এটাকে বলা হয় সতর। তাহলে আমরা পেলাম সতর কাকে বলে? নামাজে যে অঙ্গগুলো শুধুমাত্র ঢেকে রাখাই আবশ্যক নয়, বরং সেই অঙ্গগুলোর যদি 4 ভাগের 1 ভাগ খুলে যায় তাহলে তার নামাজই হবে না। এই অঙ্গগুলোকে ঢেকে রাখার নাম হলো সতর। আর চেহারা সহ, হাত সহ, পায়ের পৃষ্ঠ সহ, পায়ের পাতা সহ সব কিছুকে ঢেকে রাখার নাম হলো হিজাব, পর্দা। অর্থাৎ নামাজে যেই অঙ্গগুলো, চেহারা, হাতলি, পা,
এটা যে খোলা রাখা যায়, যেটা নামাজে ঢেকে রাখা আবশ্যক নয়, নামাজে খোলা রাখতে হয়, নামাজে খোলাই রাখে স্বাভাবিক, এই অঙ্গগুলোকে ঢেকে রাখার নাম হলো পর্দা, হিজাব। এখন সতরের যে হুকুম, সতর যেটা আমরা বুঝলাম, মহিলার চেহারা বাদে, হাতলি বাদে, পায়ের পাতা বাদে পুরাটাই হলো সতর। এই অংশগুলোর কোনো একটা অঙ্গ যদি নামাজের মধ্যে 4 ভাগের 1 ভাগ, কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ যদি খুলে যায়, মাথা 4 ভাগের 1 ভাগ খুলে গেছে, নামাজ হবে না। কবজির এখানে এই পর্যন্ত হাত 4 ভাগের 1 ভাগ খুলে গেছে, নামাজ হবে না। পা থেকে 4 ভাগের 1 ভাগ, এই হাঁটু পর্যন্ত পুরাটা না, এই উরু একটা আলাদা অঙ্গ, হাঁটু পর্যন্ত এখানে 4 ভাগের 1 ভাগ খুলে গেছে, নামাজ হবে না। তাহলে এটাকে বলা হয় সতর। নামাজের মধ্যে এটা ঢেকে রাখা আবশ্যক। এমনকি নামাজের বাহিরেও এই অঙ্গগুলো ঢেকে রাখা আবশ্যক। স্বামী তার স্ত্রীর পুরা সতর দেখতে পারবে, কোনো সমস্যা নেই। কাফের মহিলা, তাদের সামনে যখন মুসলিম নারী যাবে, সেও ওই কাফের মহিলার সামনে সতরকে খুলবে না। কাফের মহিলা মুসলিম নারীর কাছে একজন বেগানা পুরুষের মতো, এজন্য তার সামনেও সে তার সতরটাকে খুলবে না, সতরটাকে ঢেকে রাখবে। কিন্তু আজকে আমাদের বড় আজীব বিষয়, আজকে আমরা এই সতরটাকেও নারীরা খুলে রাখি। অথচ সতর এমন জিনিস যেটা সেই সৃষ্টির শুরুলগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মাখলুক ছিল, সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এরা কখনো সতরকে খুলে নাই। সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই চলে আসতেছে। আল্লাহ রব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠাইলেন, আল্লাহ বললেন, আদম হাওয়া তোমরা জান্নাতে থাকো, জান্নাতে থাকো, কিন্তু শয়তানের কখনো অনুসরণ করিও না। এই যে ইবলিস শয়তান, এ শুধু শয়তান না, এই শয়তান তোমাদের বড় শত্রু, এই ইবলিস। এজন্য ইবলিসকে কখনো তোমরা অনুসরণ করিও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন, আদম এই যে একটা গাছ দেখা যায়, গন্ধম গাছ বা আঙ্গুর গাছ, কোরআনে হাদিসে কোন গাছ এটা আসে নাই। যে গাছই হোক, এই যে গাছটা দেখা যায়, এই গাছের ফল খাইবা না, এই গাছের ফল খাওয়া যাবে না। কিন্তু অন্য যত ফল জান্নাতে আছে সব তোমরা খাইতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু ইবলিস সে আদম এবং হাওয়াকে প্ররোচনা দিয়ে বলল, আদম জানোনি আল্লাহ এই গাছের ফল খেতে তোমাদের কেন নিষেধ করছে জানোনি? আল্লাহ তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছে যাতে করে তোমরা জান্নাতে চিরস্থায়ী না হতে পারো। আল্লাহ তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছে যাতে করে তোমরা আল্লাহর ফেরেশতা হতে না পারো। এটা আর কিছু নয়, খাইলে কোনো অসুবিধা নাই। মানবীয় তাকাজা থাকার কারণে আদম হাওয়ার পক্ষ থেকে ভুল হয়ে গেল, তারা এই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল। ফল খাওয়ার সাথে সাথেই জান্নাতি লিবাস দুইজনের শরীর থেকে খুলে গেল। ও মুসলমান, লক্ষ্য করো, লক্ষ্য করো, জান্নাতি পোশাক খুলে যাওয়ার পর আদম হাওয়া উলঙ্গ হয়ে থাকে না, সাথে সাথে জান্নাতির গাছের পাতা ছিঁড়ে সতর ঢাকছে, সতর। ও মুসলমান, আমি বলতে চাইছিলাম
সৃষ্টির শুরু লগ্ন থেকেই রে মুসলমান এই সতর মানুষ ঢেকে আসছে, কিন্তু আজকে এক শ্রেণীর নারী বের হয়েছে যারা নিজেদের সতরের প্রতি খেয়াল রাখে না। ও মুসলমান, সেই সৃষ্টির শুরু লগ্ন থেকেই সতর খোলে না। দেখলেন তো আদম হাওয়া উলঙ্গ হওয়ার সাথে সাথেই সতর আবৃত করে ফেললো জান্নাতের পাতা দ্বারা। কিন্তু সতর কতটুকু, প্রত্যেকটা পয়গম্বরের শরীয়তে ভিন্ন ভিন্ন স্তর আছে, কিন্তু যার শরীয়তে সতর যতটুকুই সবাই ঢেকে রাখতো, কেউ খুলতো না। বড় আফসোসের বিষয়, আজকে কিছু নারী এমন দেখা যায় যারা নিজেদের সতরগুলোকে খুলে দেয়, যারা নিজের সতরগুলোকে খুলে দেয়, সতরগুলোকে আবৃত করতে পারে না। বলেন তো আছেন না নাই? আছে। উলঙ্গ হয়। উলঙ্গ 4 প্রকার। কয় প্রকার বলেন? উলঙ্গ 4 প্রকার। 1 নাম্বার একেবারে উলঙ্গ, কোনো ড্রেসই পরে নাই, এইরকম আছে বর্তমানে পৃথিবীতে না নাই? আছে। এইটাও আছে, একদম উলঙ্গ হয়ে ফ্যাশন করে, একদম উলঙ্গ হয়ে বেড়ায়। 2 নাম্বার শর্ট জামা কাপড় পরে, শর্ট। নারীর সতর হলো একদম টাকনো থেকে নিয়ে গলা, এই যে পুরাটা বুক, এটা হলো সতর, কবজি পর্যন্ত পুরাটাই সতর, মাথা ঢেকে রাখতে হবে। কিন্তু এখন কিছু নারী বের হয়েছে, ঢাকা শহরে বিশেষ করে দেখা যায় শর্ট প্যান্ট পরে, গেঞ্জি পরে তারপরে চলে। অনেক নারী আছে শাড়ি পরে ঘোরাঘুরি করে, শাড়ি পরে প্যান্ট বের করে রাখে, আবার সালোয়ার কামিজও পরে, নিচের থেকে আপনার টাকনুর উপরে তার পায়জামা থাকে, নানান ধরনের পোশাক আশাক। অনেক সময় আছে শুধুমাত্র তার যে বিশেষ অঙ্গগুলো আছে এটা ঢাকা থাকে, বাকি সব খোলা, পাতলা কাপড় পরে। তাহলে দেখেন উলঙ্গ জামা পরার পরেও 4 শ্রেণীর মহিলা উলঙ্গ থাকে। 1 নাম্বার একেবারে উলঙ্গ, যে এটা উলঙ্গ। 2 নাম্বার যে শর্ট পরে সেও উলঙ্গ। 3 নাম্বার যে পাতলা কাপড় পরে সব দেখা যায় সেও উলঙ্গ। 4 নাম্বার মোটা কাপড় পরে ঠিক, কিন্তু এমন চিপা কাপড় পরে যে শরীরের সব অঙ্গ আকৃতি সবকিছু দেখা যায়। এই 4 শ্রেণীর মহিলা সবাই উলঙ্গ। 3 শ্রেণীর নারী কাপড় পরার পরেও উলঙ্গ, আর 1ম শ্রেণীর নারী সে তো উলঙ্গই আগে থেকে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সময় এই জাতীয় নারী ছিল না। এজন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সিনফানে মিন উম্মতি লাম আরহুমা সিনফানে মিন আহলিন নার লাম আরহুমা। 2 শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামী, আমি তাদেরকে দেখি নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, 1 নাম্বার হলো কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। 1 শ্রেণীর সম্প্রদায় আছে যাদের কাছে থাকবে গরুর লেজের মতো একটা চাবুক, যাদের হাতে থাকবে ইয়াদরিবুনা বিহান নাস, তারা এই চাবুক দ্বারা মানুষদেরকে জুলুম করে মারবে, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে রে মুসলমান। 2 নাম্বার যাদের কথা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। 2 নম্বরে হলো ওই মহিলা যারা কাপড় পরার পরেও উলঙ্গ থাকে। এই যে 3 শ্রেণীর নারীর কথা আমি আপনাদের সামনে বললাম, 1 নাম্বার হলো যারা শর্ট পরে, শর্ট জামা। 2 নাম্বার হলো পাতলা কাপড় পরে, সবকিছু দেখা যায়। 3 নাম্বার হলো এমন মোটা কাপড় পরে, এমন চিপা কাপড় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের আগে এমন এক শ্রেণীর নারী আসবে
যাদেরকে আমি পাই নাই, আমার যুগে যারা নাই। এমন এক শ্রেণীর নারী আসবে যারা কাপড় পরা থাকবে, তারপরেও আরিয়াত, কাপড় পরার পরেও তারা উলঙ্গ। মুমিলাতুন মাইলাত, তারা ছেলেদের প্রতি আগ্রহী হয়, আকর্ষিত হয়, আর ছেলেদেরকেও তাদের প্রতি আকর্ষিত করে। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ভবিষ্যৎবাণী করে গেছেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো হবে উটের পিঠে যে হেলা কুচ, দুলা কুচ থাকে, উটের পিঠের যে কুচটা দুলা থাকে, দুলানো, একদিকে দুলানো থাকে, তারা তাদের মাথার চুলগুলো এইভাবে উঁচা করে উটের কুজের মতো একদিকে দুলায়া বানবে। ও মুসলমান, এইভাবে নারী চলে না? চলে না? ও মুসলমান, এই ধরনের নারীর সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ সেই 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ও মুসলমান, এজন্য পর্দা করতে হবে, পর্দা। এজন্য শরীর ঢাকিয়া রাখতে হবে রে মুসলমান। আমরা যারা স্বামী আছি, বাবা আছি, আমরা যারা অভিভাবক, আমাদের অধীনে যে সমস্ত মেয়েরা থাকে তাদেরকে আমাদের পর্দার ব্যবস্থা করায়া দিতে হবে। যদি আমরা পর্দার ব্যবস্থা না করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাউকে ছাড়বেন না। এজন্য নারীকে পর্দা করাইতে হবে। সরতরের আলোচনা আমরা শুনলাম, হিজাব, পর্দা, নারীর পুরা শরীর ঢেকে রাখতে হবে, সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে সাদা সিধা শালীন কাপড়ের মাধ্যমে। কোনো অঙ্গ প্রত্যঙ্গ খোলা রাখা যাবে না, চেহারাও ঢেকে রাখতে হবে। দেখেন, পর্দার 2টা স্টেপ আছে। একটা হলো একেবারে নারী ঘরের ভিতরেই থাকবে, বেরই হবে না, এটা হলো পর্দার সবচেয়ে উচ্চ লেভেলের স্তর। আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে বলছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো। মুসলমান, আল্লাহ এখানে বলেন নাই ওয়াজলিসনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে বসে থাকো, কেননা বসার পরে আবার মানুষ দাঁড়ায়, এজন্য আল্লাহ এখানে বসার কথা বলে নাই। আল্লাহ এখানে বলেন নাই ওয়াদখুলনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, কারণ মানুষ প্রবেশ করলে আবার বের হয়। আল্লাহ এখানে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে একবারে স্থির হয়ে থাকো, স্থির হয়ে জমে থাকো, আর বের হওয়ার দরকার নাই। এজন্য আল্লাহ এখানে বলছেন পর্দার প্রথম স্তরের কথা, ঘরেই থাকবে নারী, ঘর থেকে বেরই হবে না। যদি বের হয় কোনো প্রয়োজনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি বের হও পর্দা করে বের হয়ো, জাহিলি যুগের নারীর মতো নিজের সৌন্দর্য দেখায়া বের হয়ো না। তাহলে এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পর্দার প্রথম স্তরের কথা বললেন। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ الْحِجَابِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীগণদের কাছে কিছু চাইবা, তখন পর্দার আড়াল থেকে চাইও।
তার মানে বলে নাই যে বরকা পয়রা আইসা তোমাদেরকে দিয়া যাবে, কথা বলে নাই। পর্দার অন্তরালে তারা থাকবে, তোমরা বাহির থেকে তাদের কাছ থেকে চেয়ে নিবা। তাহলে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্দার প্রথম স্তরের কথা বললেন যে নারী একেবারে ঘরেই থাকবে। যদি বের হতে হয় পর্দার দ্বিতীয় স্তর, যদি বের হয় তাহলে একদম সব শরীর ঢেকে বের হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে আল্লাহর রাসূল, ও আমার নবী, আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে, মুমিন নারীদেরকে আপনি বলেন তারা যেন ঘর থেকে বের হলে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের উপরে জিলবাব ঢেলে দেয়। জিলবাব এমন পর্দা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, জিলবাব বলা হয় এমন চাদর, এমন বড় একটা পর্দাকে লটকে দেওয়া, যেই পর্দা পুরা শরীরটাকে ঢেকে নিবে, শুধুমাত্র একটা চোখ বের হয়ে থাকবে রাস্তা দেখার জন্য। তাহলে আপনারা কি বুঝলেন? মুখ বের করে রাখা জায়েজ আছে না ঢেকে রাখতে হবে? ঢেকে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পর্দার নির্দেশ দিলেন যে ঘরের থেকে বের হলেই পুরা শরীরটাকে ঢেকে তারপরে বের হতে হবে। চোখটা খোলা রাখা যায়, কিন্তু হাত পা সবকিছুতে মোজা লাগায়া এরপরে বের হতে হবে। কথা আপনারা বুঝতেছেন? সময় তো আমাকে একদম অল্প দিছে, এত অল্প সময় আপনাদের এই লম্বা আলোচনা করা আসলে খুবই মুশকিল। তারপরেও যতটুক পারি অতটুক করি আপনাদের সামনে। দেখেন, পর্দার এই হুকুমটা যদি কোনো নারী না মানে, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, যে কথাটা আমি এখন বলতেছি এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। পর্দা যদি কেউ না করে, পর্দা যদি কেউ না মানে, যদি কেউ দেহ দেখায় রাস্তাঘাটে চলে, আরে রাস্তাঘাটের এমন অবস্থা হয়েছে কোথাও তাকানোই যায় না, রাস্তাঘাটে চলাই তো মুশকিল হয়ে গেছে, যেদিকে তাকাও সেদিকেই শুধু নারীর চেহারা, নারীর দেহ বের হয়ে আছে সবকিছু। এই অবস্থা এখন হয়ে গেছে। এত বেগানা নারী এত বেপরোয়া ভাবে চলাচল করে, রাস্তাঘাটে পুরুষ দেখলে সাইড নাই, বরং আমাদের উল্টা সাইড দিতে হয়। আগে মানুষ দেখতাম গ্রামগঞ্জে নারীরা যখন হুজুরদেরকে দেখতো তখন এক সাইডে যায় ঘুমটা দিয়া ঢাইকা দাঁড়ায় থাকতো, আর এখন হুজুরদেরকে দেখলে উড়না আরো খুইলা তারপরে ঠিক করে সামনে দিয়ে হাঁটে। আমাদের এখন রাস্তার কর্নারে যাইতে হয়, লেডিস ফার্স্ট বলে। এজন্য মুসলমান ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, মনোযোগ দিয়া শুনো, যেই সমস্ত নারীরা পর্দা করে না, যারা পর্দা করে না, আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিবেন মনোযোগ দিয়া শুনো। যদি আল্লাহ এইটা শোনার পরে হেদায়েত দেয়, দিতেও পারেন। এজন্য মুসলমান, যেই কথাটা আমি এখন বলবো ওই কথাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এটার উপরে আমল করার চেষ্টা করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘরে প্রবেশ করে
তাকায়া দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কান্না করে, কান্না, চোখের পানি ফালায়া কান্না করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কান্না করেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজের রজনীতে আমি 6 শ্রেণীর নারীকে দেখছি যাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিচ্ছেন। এমন কঠিন শাস্তি, তাদের কঠিন শাস্তির কথা মনে করে আমার কান্না আসে। ও আলী, এই জন্য আমি কান্না করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই 6 শ্রেণীর নারী কারা যাদেরকে আল্লাহ আযাব দিচ্ছেন আপনি দেখছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার নারী আমি যাকে দেখেছি, জাহান্নামের ভিতরে চুলের সাথে ঝুলানো, মাথার মগজগুলো টকবক টকবক করতেছে। এই নারীকে আল্লাহ 3টা শাস্তি দিয়েছেন। 1 নাম্বার জাহান্নাম, 2 নাম্বার শাস্তি চুলের সাথে ঝুলায়া রাখছেন, 3 নাম্বার শাস্তি মাথার মগজগুলো টকবক করতেছে, যেই রকম পাতিলের পানি টকবক করে ওইভাবে টকবক করতেছে। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2 নাম্বার নারী যাকে দেখেছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয় যেই নারীটাকে আমি দেখলাম, ওই নারীটাকে আল্লাহ জিহ্বার মধ্যে ঝুলায়া রাখছে, আর তার মুখের ভিতরে আল্লাহ গরম পানি ঢেলে দিচ্ছেন। 3 নম্বরে যেই নারীকে বিশ্বনবী দেখেছেন, স্তনের সাথে তাকে জাহান্নামের আগুনে ঝুলিয়ে রাখা হয়েছে। 4র্থ নাম্বার যেই নারী, সেই নারী হলো তার হাত দুটোকে কপালের সাথে বাঁধা, পা দুটো বুকের সাথে আল্লাহ বেঁধে রেখে জাহান্নামে দিয়ে দিয়েছেন। 5ম নাম্বারে যেই মহিলাকে বিশ্বনবী দেখেছেন, মুখটা যার শূকরের মতো হয়ে গেছে, শরীরটা যার পুরাটা গাধার মতো হয়ে গেছে, হাজার হাজার শাস্তি আল্লাহ তার উপরে দিচ্ছেন। ও মুসলমান, 6ষ্ঠ নাম্বারের যেই নারীকে আল্লাহ দেখলেন, আল্লাহ দেখাইলেন, 6 নাম্বারের নারী যার চেহারাটা কুকুরের মতো হয়ে গিয়েছে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে শাস্তি দিচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, এই 6 শ্রেণীর নারীকে আল্লাহ কেন এমন শাস্তি দিচ্ছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথম যেই নারী যাকে চুলের সাথে জাহান্নামে ঝুলায়া রাখা হয়েছে, যার মগজগুলো টকবক করতেছে, রে মুসলমান ও পর্দার অন্তরালের নারীরা শোনো, এই প্রথম নারী যাকে আল্লাহ জাহান্নামে চুলের সাথে ঝুলায়া রেখেছেন, মাথার মগজগুলো টকবক করতেছে জাহান্নামের আগুনে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, এই নারীটা দুনিয়ায় পর্দা করতো না, রাস্তায় হাঁটলে মানুষকে চুল দেখায়া চলতো, এজন্য আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছেন। দ্বিতীয় যেই মহিলা যাকে জিহ্বার মাধ্যমে জাহান্নামে ঝুলায়া রাখা হয়েছে, মুখের ভিতরে গরম পানি ঢালা হয়, এই নারীর অপরাধ হলো স্বামীকে গালিগালাজ করে, স্বামীর সাথে বেয়াদবি করে। এজন্য নারী বলবো, স্বামীর সাথে বেয়াদবি করো না, স্বামীকে গালি দিও না। স্বামীকে গালিগালাজ করলে, স্বামীর সাথে বেয়াদবি করলে আল্লাহ জাহান্নামের আগুনে জিহ্বার মধ্যে তোমাকে ঝুলায়া রাখবেন আর মুখের মধ্যে গরম পানি ঢেলে দিবেন।
তিন নাম্বার যেই মহিলার কথা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যাকে স্তনের সাথে জাহান্নামের আগুনে ঝুলায়া রাখা হয়েছে, ওই মহিলা স্বামীর বিছানা নষ্ট করত, পরকীয়ার মধ্যে লিপ্ত হইত। ওই মহিলা অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হইত, খারাপ কাজের মধ্যে লিপ্ত হইত। এজন্য আল্লাহ তাআলা এই মহিলাকে জাহান্নামের আগুনে স্তনের সাথে ঝুলায়া রেখেছেন। ও মুসলমান, চার নাম্বার যেই মহিলা যার হাতগুলো কপালের সাথে বাঁধা, পাগুলো বুকের সাথে বাঁধা, হাজার হাজার সাপ বিচ্ছু আল্লাহ তার চতুর্দিকে ঢেলে দিয়েছে। সাপ বিচ্ছুগুলো ওই মহিলাকে কামড়াচ্ছে। কারণ কি? কারণ এই মহিলা হায়েজ থেকে পবিত্রতা অর্জন করত না, জানাবাত থেকে পবিত্রতা অর্জন করত না, নেফাস থেকে পবিত্রতা অর্জন করত না, নামাজ নিয়া হাসি ঠাট্টা করত, নামাজ পড়তো না। এজন্য আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছেন। ও মুসলমান, পাঁচ নম্বরে যেই মহিলা যার চেহারা শূকরের মতো হয়ে গিয়েছে, শরীরটা হয়ে গেছে গাধার মতো গাধা, এই নারীর অপরাধ কি? এই নারী চগলখড়ি করত এবং মিথ্যা কথা বলতো। চগলখড়ি বলা হয় কারো কাছে গিয়া এমন একটা দোষ বর্ণনা করা যেটা সে করেই নাই। তাদের দুইজনের মাঝে ঝগড়া লাগানোর জন্য দোষ বর্ণনা করা, এটাকে বলা হয় চগলখড়ি। এই নারী চগলখড়ি মিথ্যাবাদী থাকার কারণে আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছেন। ও মুসলমান, ছয় নাম্বারের যেই ব্যক্তি যার চেহারা কুকুরের মতো হয়ে গিয়েছে, ওই মহিলা খোঁটা দিত, হিংসা করত। এজন্য আল্লাহ হিংসুক এবং খোঁটা দেনেওয়ালা নারীকে এই শাস্তি দিয়েছেন। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, যদি আমি জাহান্নামের আগুনে পুড়তে না চাই, যদি আমি চাই আমার মাথার মগজটা টকবক না করুক, যদি আমি চাই আমাকে আল্লাহ জাহান্নামে চুলের সাথে ঝুলায়া না করুক, না রাখুক, তাহলে পর্দার অন্তরালের মা ও বোনেরা, নারীরা, পর্দা করো, পর্দা করো। পর্দা ছাড়া কোনো বিকল্প নাই। পর্দা করলে আল্লাহ তোমাকে কবরের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। ও মুসলমান, গিলগিত শহরের একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা। এক ব্যক্তি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কবর থেকে আওয়াজ আসে, কান্নার আওয়াজ বের করতে বলে। ওই লোকটা ভয় পেয়ে যায়, মনে হয় যেন স্বপ্নের মতো একটা কিছু হইল, মনে হলো যেন এমনি। বারবার যখন এই আওয়াজ তার কানে আসে, লোকটির বুঝতে আর বাকি নাই পর্দার এই কবর থেকেই আওয়াজটা আসতেছে। এজন্য ওই লোকটা দৌড়ায়া গ্রামবাসীর কাছে গিয়া বলে, কবর থেকে কে যেন ডাকে, কে যেন বের করতে বলে। কবর থেকে আওয়াজ আসতেছে। গ্রামবাসীরা যখন কবরের কাছে যায়, সত্যি তো দেখে কবর থেকে কে যেন বলে, আমাকে বের করো। ও পর্দার অন্তরালের নারীরা, কবর থেকে বলে, আমাকে বের করো, বের করো, আমাকে বের করো। কান্না করে করে বলে। লোকেরা চিন্তা করে কবর খনন করা যাবে কিনা। মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, চলো মসজিদের ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করি তাহলে একটা সমাধান পাওয়া যাবে। আমরা তো বুঝি না। তারা সকলেই মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। জিজ্ঞাসা করার পর ইমাম সাহেব বলল, যদি তোমাদের এটা অবশ্যই তোমরা বুঝতে পারো যে কবরেরই কেউ বের করতে বলছে, তাহলে খুলো, কোনো সমস্যা নাই, কবর খনন করে তাকে বের করো। লোকেরা যখন সবাই মিলে কবর খনন করলো, তাকায়া দেখে এক নারী উলঙ্গ হয়ে বসা।
দিয়া বলে, বাড়ি থেকে আমার জন্য একটা কাপড় নিয়ে আসো, কাপড়। দৌড়ায়া বাড়িতে গিয়া কাপড় আনার পর নারীটা শরীরে কাপড় জড়িয়ে এক দরে নিজের ঘরে গিয়ে দরজা আটকে বসে রইল। যখন সবাই দেখার জন্য আসে, ওই নারী ডাক দিয়া বলে, আমি দরজা খুলবো না, তোমরা আমাকে দেখতে পারবা না, ভয় পাইবা। যারা যারা আমাকে দেখতে পাইবা আমার অবস্থা করুন, আমাকে সবাই দেখতে পারবা না। অনেকে আছে যাদের আত্মা ফেটে মরে যাবা, এজন্য যারা আমাকে দেখতে পারবা তারাই থাকো, বাকিরা চলে যাও। এই কথা বলার পর 4-5 জন নারী, 4-5 জন পুরুষ দাঁড়ায় রইল। দরজা খোলার পর তাকায়া দেখে ওই নারীর মাথার মধ্যে একটা চুলও নাই, পশমও নাই, চামড়াও নাই, শুধুমাত্র হাড্ডি, তাও আবার পোড়া পোড়া। চেহারার মধ্যে কোনো চামড়া নাই, নখ নাই, হাতে চামড়া নাই, কিচ্ছু নাই। ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে নারীর। এজন্য তারা জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা হয়েছে কেন? মহিলাটি বলে, এই যে আমার মাথার চুল নাই, এই চুল না থাকার কারণ হলো আমি দুনিয়ায় মানুষের সামনে যখন চলতাম আমার মাথার চুলগুলোকে আমি দেখায়া দেখায়া চলতাম রে ভাই। এজন্য আল্লাহ আমাকে কবরে এমন শাস্তি দিছেন, মাথার চুলগুলোকে উপরে ফেলেছে, শুধু চুলগুলোকে উপরে ফেলে নাই, চামড়াগুলোকে উঠায়া ফেলছে, হাড্ডিটা শুধু বাকি আছে আমার। এই যে অবস্থা দেখতেছো, চেহারার অবস্থাটা যে এমন হলো, চেহারায় কোনো চামড়া নাই, ঠোঁট নাই, শুধু দাঁত দেখা যায়। কারণ কি? কারণ আমি যখন রাস্তায় চলতাম মেকআপ করে চলতাম, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে চলতাম। ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে চলার কারণে আল্লাহ আমাকে কবরে এমন শাস্তি দিয়েছেন যে আমার ঠোঁটগুলোকে আল্লাহ উপরে ফেলে দিয়েছেন, আমার চেহারার চামড়াগুলোকে নিঃশেষ করে দিয়েছে। ও আমার ভাইরা, এই যে আমার হাতে নখ নাই, পায়ে নখ নাই, এর কারণ হলো আমি নখে নেল পালিশ করতাম। আমি পায়ের নখে নেল